৫৪ কর্তৃক কদমতলা বিধানসভা এলাকায় সিপিআইএম দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। জানা যায়, সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তথা ধর্মনগরের প্রাক্তন বাম বিধায়ক অমিতাভ দত্ত, সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক কমরেড রতন রায় সহ বিভিন্ন সিপিআইএম নেতৃত্বদের উপর ধর্মনগর শহরে সম্প্রতি বিজেপি দুষ্কৃতীদের দ্বারা আক্রমণের শিকার হয়। এরই প্রতিবাদ জানিয়ে ৫৪ কর্তৃক কদমতলা বিধানসভা এলাকায় গতকাল রাতে অর্থাৎ ২৭শে নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা নাগাদ এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে সিপিআইএম দল। এতে উপস্থিত ছিলেন ৫৪ কর্তৃক কদমতলা বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক ইসলাম উদ্দিন সহ একাধিক সিপিআইএম নেতৃত্বরা। এই বিক্ষোভ মিছিলে ব্যাপক সংখ্যক সিপিআইএম সমর্থকদের উপস্থিতি পরিলক্ষিত হয়। এই মিছিল শেষে ১০টা নাগাদ এক সাক্ষাৎকারে বিস্তারিতভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়ক ইসলাম উদ্দিন। বিক্ষোভ মিছিল গতকালকে সারা দেশব্যাপী শ্রমিক এবং কৃষকদের স্বার্থ বিরোধী যে কালো আইন দেশের বিজেপির নেতৃত্বে, বিজেপি সরকারের নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকারটা চলছে, এই সরকার শ্রমিক বিরোধী যে বিল এনেছেন তার বিরুদ্ধে সারা দেশের প্রত্যেকটা জেলায় মহকুমাতে আমাদের মিছিল সংগঠিত হবে। এই উদ্যোগ নিয়ে আমাদের ধর্মনগর সারা ভারত কৃষক সভা এবং কৃষক ফ্রন্ট এবং শ্রমিক ফ্রন্টের যৌথ উদ্যোগে আমাদের সেই কর্মসূচি যখন শুরু হয়, মিছিল নিয়ে অফিস টিল্লার নিচে এসে এই কালো বিলটাকে জ্বালিয়ে প্রতিবাদ করে যখন আমাদের জেলা অফিসের দিকে আমাদের নেতৃত্বরা চলে আসছেন, তখন হঠাৎ করে বিজেপি, আরএসএস দুষ্কৃতী গুন্ডারা আমাদের মিছিলের ওপর অতর্কিত হামলা হয়। তো আমরা এই মহকুমা এলাকার মধ্যে কদমতলা, যুবরাজনগর, বাগবাসা, এই ৩ বিধানসভা এলাকার আমাদের পার্টির নেতৃত্ব কর্মীরা আমরা সেই কর্মসূচির মধ্যে উপস্থিত থাকতে পারিনি, কারণ আমাদের এলাকায় নিজস্ব প্রোগ্রাম ছিল। কৃষকরা তাদের ধান কাটা কৃষি মৌসুম চলছে, এই পরিস্থিতিতে অমানবিকভাবে আমাদের সিআইটিউর নেতা, রাজ্য নেতা এবং পার্টির গণ আন্দোলনের নেতৃত্ব অমিতাভ দত্ত, যিনি যারা আক্রমণ করতে এসেছেন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের পার্টির মহকুমা সম্পাদক রতন রায়, তিনিও বাধা দেওয়ার চেষ্টা করেছেন তারা যাতে আক্রমণ থেকে বিরত থাকে। আমরা দেখলাম এই হারমাদ বাহিনী প্রায় ৫০ থেকে ৬০ জন শহর এলাকার পরিচিত বিজেপির গুন্ডা মস্তান তুলাবাজরা পুলিশের সামনে যে আক্রমণ করে এদেরকে খুন করার উদ্দেশ্যে তারা আক্রমণ সংগঠিত করে এবং তারা আহত অবস্থায় রাস্তার মধ্যে রয়েছেন। শহরের মধ্যে অফিস টিল্লা যেখানে ঘটনা ঘটেছে তার ৫০ মিটারের মধ্যে এসডিএম অফিস, ডিএমের অফিস, ১০০ মিটারের মধ্যে এসপি অফিস রয়েছে। সেই জায়গার মধ্যে এই বর্বর ঘটনা হলো। পরবর্তী সময় এখান থেকে অ্যাম্বুলেন্স এবং যে সমস্ত পাবলিক পরিষেবা গুন্ডা মোস্তানরা দাঁড়িয়ে বলছেন কোনো গাড়ি যেন হসপিটালে আহতদের নিয়ে না যায় তার জন্য হুলিয়া জারি করেছেন।